চট্টগ্রামের লালদিঘি মাঠে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের সমাবেশ। গণসমাবেশ থেকে ৮ দফা দাবি ঘোষণা করেছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠনটি। জেলা উপজেলায় সমাবেশের পর ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবারের এই সমাবেশ নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে। হঠাৎ কেন রাজপথে নামতে চাইছেন সনাতন ধর্মাবলম্বীরা? আরো জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। 560টা মসজিদ হয়েছে, একটা মন্দিরও কি এই জনগোষ্ঠী হিসেবে আমরা পেতে পারি না? আমাদেরকে মুলা ঝুলানোর রাজনীতি করে আমাদেরকে আর দাবিয়ে রাখবেন না। আমার মাটি আমার মা, আমার মাটি আমার মা। 25 অক্টোবর শুক্রবার চট্টগ্রামের লালদিঘি ময়দানে সনাতন সম্প্রদায়ের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে ৮ দফার ঘোষণা দেওয়া হয়। সেই ৮ দফার মধ্যে রয়েছে সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য নিরপেক্ষ তদন্ত কমিশন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি। এই ঘোষণা দিয়েছেন পুণ্ডরিকধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস মহারাজ। ৮ দফা দাবি আদায়ের উদ্দেশ্যে এরই মধ্যে ১৯ সদস্যের সমন্বয়ক কমিটি গঠন করা হয়েছে জানিয়ে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ বলেন, যদি এই দেশ থেকে আমাদের উচ্ছেদ করে কেউ শান্তিতে থাকতে চান তাহলে এটা আফগানিস্তান, সিরিয়া হবে। গণতান্ত্রিক শক্তি থাকবে না, সাম্প্রদায়িকতার অভয়ারণ্য হবে। আমাদের দুঃখ লাগে যখন হিন্দুরা কিছু বলে, ধর্মীয় অনুভূতির কথা বলে, রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করে। শুক্রবার লালদিঘিতে সনাতন সম্প্রদায়ের সমাবেশের পর সামাজিক মাধ্যমে এ নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ বলছেন আওয়ামী লীগের আমলে সনাতন সম্প্রদায়ের মানুষকে এত সোচ্চার হতে দেখা যায়নি। আবার কেউ কেউ সনাতন সম্প্রদায় আওয়ামী লীগকে সমর্থন করে এমন মন্তব্য করছেন। এ বিষয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, সংখ্যালঘুদের উপর নিপীড়নকে বৈধতা দিতে এগুলো পুরনো কৌশল বলেই মনে করেন তারা। আমাদেরকে দলীয় পরিচয়ে হয় আওয়ামী লীগ, নয় বিএনপি, নয় জাতীয় পার্টি, দলীয় পরিচয়ে নমিনেশন দিয়ে দলীয় চাকরে পরিণত করছে। হিন্দুদের অস্তিত্বের কথা বলার জন্য কোনো অবলেশ দিচ্ছে না। তিনি আরও বলেছেন, আমরা এখন রাস্তায় নেমেছি কারণ এখন পরিবর্তনের কথা বলা হচ্ছে। তবে কিছু ঘটনা আমাদের বিচলিত করেছে। আগের বাড়িঘর, মন্দির বা ব্যক্তির উপর হামলা হয়েছে নিয়মিত, এখন জীবিকায় হাত দেওয়া হচ্ছে। শুধু হিন্দু বলেই চাকরিচ্যুত ও পদাবনতির ঘটনা ঘটছে। বিভিন্ন জায়গায় আমাদের অনুষ্ঠান করতে বাধা দেওয়া হচ্ছে। এসব কারণে আমাদের প্রতিবাদ করতে হচ্ছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। পাকিস্তানে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে, বাংলাদেশে 53 বছরে একজনকে করে আপনারা ঝেঁটিয়ে বিদায় করেছেন, গলা ধাক্কা দিয়েছেন। আওয়ামী লীগ আমলে এসব নিয়ে তারা কেন মাঠে নামেননি এমন প্রশ্নের জবাবে চিন্ময় কৃষ্ণ দাস জানিয়েছেন, তারা সবসময় এ বিষয়ে সোচ্চার ছিলেন। 2021 সালের রূপসা সাম্প্রদায়িক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, 2021 সালের ঘটনাতেও দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছেন তারা। 154টি দেশে ওই সময় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ হয়। আমরা সংখ্যালঘু সুরক্ষা আইন চাইছি, আমরা সংখ্যালঘু কমিশন চাইছি, আমরা সংখ্যালঘু মন্ত্রণালয় চাইছি। আমাদেরকে তথাকথিত মানবতাবাদীরা, তথাকথিত জাতীয়বাদীরা বলে যে আপনারা বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যেই আপনারা থাকবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রচার করেছেন যে সনাতন ধর্মের মানুষ আওয়ামী লীগকে সুবিধা করে দেওয়ার জন্য এখন রাস্তায় নেমেছেন। এ বিষয়ে জানতে চাইলে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বলেছেন, এটি আক্রমণকারী ও সাম্প্রদায়িক শক্তির পুরনো খেলা। এ কারণেই আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, কারণ দেশকে সঠিক পথে নিতে হলে সবার সাথেই সমান আচরণ করতে হবে এবং সবাইকে সম্মান ও নিরাপত্তাবোধ নিশ্চিত করতে হবে। রাজনৈতিক রং দিয়ে উপেক্ষা করার প্রবণতার কৌশল পুরনো জানিয়ে তিনি বলেছেন, আমরা কিছু বললেই ভারতের প্রসঙ্গ টানা হয়। পাকিস্তানেও সংখ্যালঘু কমিশন ও মন্ত্রণালয় রয়েছে, এই কথা উল্লেখ করে তিনি দাবি জানান, বাংলাদেশেও এমন কমিশন ও মন্ত্রণালয়ের বিদ্যমানতার কথা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।